পাপ করে ফেলে ফেরেশতা যখন লিখতে যায়, ও রব্বি আল্লাহ ভালো কাজে নিয়ত করলে লিখতে বলে, এখানে তো পাপ করে ফেলেছে, কেন লিখবো না? আল্লাহ বলে ফেরেশতা রে থেমে যা, ওটা আমার বান্দা বান্দি করে ফেলেছে শয়তানের ধোঁকা। যদি রাতে করে সকাল পর্যন্ত না সুন্দর টাইমটা দেয়, যদি তওবা না করে নেয়, এই ফেরেশতারে আর লিখতে হবে না। যদি সন্ধ্যায় করে ফেলে সকাল পর্যন্ত, যদি করে ফেলে সন্ধ্যা পর্যন্ত সময় দেয়, যদি প্রমাণ করে তওবা করে ফেলে আর লিখতে হবে না। এই যুবক শুনে রেখে দাও, তওবা করো, তওবা করো, ফিরে আসো আল্লাহ পাকের কুদরতি কদমে। মনে রেখে দে দুনিয়া পুরো ধোঁকা, ধোঁকা, ধোঁকা ছাড়া আর কিছুই নাই। এখানে স্বার্থ লোভ লালসা ভরা রয়েছে রে। আল্লাহ পাক তোমাকে আমাকে পাঠিয়েছে পরীক্ষার জন্য। এই ফিরে আসো, তওবা করে নাও, আল্লাহ পাকের কাছে ক্ষমা চেয়ে নাও। আমার আল্লাহ তওবাকারীকে এত পছন্দ করেন, যেমন মায়ের পেট থেকে বেরোলে কোনো গুনাহ থাকে না, তওবাকারীকে আল্লাহ ওই রকম বেগুনাহ বানিয়ে দেয়। এই যুবকের এই বিষয়ে আপনারা অনেকেই জানেন। আর একবার আমি স্মরণ করিয়ে দিই, হযরত ফারুক আযম যখন আপনি পৃথিবীর শাহিনশাহ খলিফাতুল মুসলিমিন রাজত্ব চালাতে লেগেছে, এই সময় হুজুর আমার আইন করে দিয়েছে, কেউ যদি শরাব পান করে তাকে শাস্তি দেওয়া হবে। এমন সময় হুজুর রাস্তাতে প্রয়োজনের কাজে যায়, আর একদিক দিয়ে একটা যুবক ছেলে সে শরাব পান করতে করতে আসতেছিল। হঠাৎ করে হুজুরকে দেখতে পেয়ে গেছে, মুখোমুখি হয়ে গেছে। কি করবে ভয়েতে হাতটা পিছন দিকে নুকিয়ে ফেলেছে, এমন করে ভয়েতে থরথর করে কাঁপতে লেগেছে। হুজুর আমার সেই যুবকটার কাছে দাঁড়ালো, বাবা ছেলে রে কি লুকাতে লেগেছো বাবা, তোমার হাতে কি রয়েছে বাবা? ছেলেটার মুখে কোনো কথা নেই, কিন্তু ছেলেটা দিলটা কথা বলছে। দিলের খবর যিনি জানেন তিনি কে চিৎকার দিয়ে বলে, সব জানে। এখন এখানে বসে আব্বাসের দিলে কি হচ্ছে সেটাও জানে, তোমাদেরটা জানে না, সবার খবর জানে। কত মহান তিনি, আর কি সুন্দর তেনার নাম আল্লাহ। কি যখন খুব কষ্ট হবে, একা নিরিবিলিতে যে সেজদায় পড়ে যে জান খুলে ডাকবে আল্লাহ আল্লাহ আল্লাহ, কিছুক্ষণ পরে চোখ দিয়ে পানি বেরিয়ে যাবে, যত বড়ই টেনশন থাকো সব হালকা হয়ে যাবে, যাই হবে যা ইরাম বলে উঠে চলে যাবে। আর না হয় ওই টেনশন বুকে থাকলে স্ট্রোক হচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, মৃত্যুর মতো কারণ হয়ে দাঁড়াচ্ছে। আর আজকাল ছোট ছোট বাচ্চাদের মাথাও টেনশন, কিসের টেনশন আল্লাহ জানে। ছোট ছোট বাচ্চাদের মাথা তো টেনশন আছে, তোর টেনশন আছে? আল্লাহ তোদেরকে ভালো রাখুক। হ্যাঁ, আমার আল্লাহ সব সৃষ্টি কত সুন্দর দেখেন না, গাল হা করলে কথা বেরোয়, চেপে দিলে আর বেরোয় না। কি তারপরে সব কত সুন্দর দাঁত রয়েছে। হ্যাঁ, যেভাবে বেরোতো যদি আল্লাহ না রুখতো এত বড় বড় সব হয়ে যেত। কি বাচ্চা বয়সে যেভাবে বেরিয়েছে, কত সুন্দর সিস্টেম। দেখুন শাটার পড়ে যাচ্ছে অটোমেটিক, কাজ সিস্টেম গুলো কোনো খোঁজ নাই, একদম নিখুঁত। কে কোনো ভেজাল আছে নাকি? একদম যেখানে যেটা বসলে মানায় দেখুন সেখানে সেটা বসিয়েছে। এত সুন্দর করে বানিয়েছে, বানিয়ে দুনিয়ায় পাঠিয়ে কিচ্ছু বলেনি, শুধু বলেছে নিজের ক্ষতি করবি নি। নামাজ তোদের উপকার, আল্লাহর উপকার নয়, তোমার উপকার। পরনি ক্ষতি তোমার, আল্লাহ নয়। কিন্তু আমরা নিজেদের ক্ষতি করছি। আল্লাহ বলেন আমার জন্য কিছু দে, আমার জন্য কিছু কর বলেন, শুধু তোদের উপকার হবে এই জন্য বলছি। নামাজের মধ্যে এমন কিছু সিস্টেম আছে শরীরে আল্লাহ তৈরি করেছে, ওই শরীরকে সুস্থ করতে গেলে যে টাইমে যে নামাজটা যত রাকাত আল্লাহ করেছে ওইটা হলো ওই টাইমের জন্য সবথেকে উত্তম, আপনার সুস্থ থাকার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাটা এক মাস যতক্ষণ তোমার আমার জন্য উপকার ততক্ষণই আল্লাহ বলেছে, ওটা তোমার আমার উপকার, আল্লাহর উপকার নয়। কিন্তু আমরা নিজেদের ক্ষতি করছি। এত বিমার, এত রোগ, এত মুসিবত কেন বলে? এত কেন?
আমরা দুদিন থেকে সরে গেছি। তাই আল্লাহ নবী বলেন ওই সময় বান্দা আল্লাহর কাছে যদি মাথাটা নত করে দিয়ে পৃথিবী পরিমাণ গুনাহ নিয়েও একবার বলে আল্লাহ ভুল করে ফেলেছি আমি, এ যুবক এ আমার বোন, আল্লাহ নবী বলেন যত গুনাহ হোক না কেন আল্লাহ পাক মাফ করে দেন। এ নওজওয়ানেরা, ওই যুবকটা হযরতে ওমর ফারুককে সামনে দেখে ভয় তরতর করে কাঁপে, দিল কথা বলতে লেগে গেছে, দিলের কথা যিনি বোঝে তিনার সাথে কানেকশন হয়ে গেছে। ওগো আমার আল্লাহ, আমি তোমার দাস, শরাব পান করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, উমার আমাকে মারবে, উমারের সামনে আমাকে অপমানিত করবে না। আল্লাহ আমি কথা দিচ্ছি আজ এই মুসিবত থেকে, এই অপমান থেকে, এই শাস্তি থেকে আপনি যদি আমাকে রক্ষা করে দেন, আল্লাহ আমি তওবা করছি আর কোনোদিন শরাব পান করবো না। মুখ দিয়ে বলতে লাগে না গো, আল্লাহ দিনের খবর জানে। এখানে বসে বসে কারো দিনের মধ্যে যদি হয় হাইরে আমি জিনা করেছি, হাইরে আমি নামাজ কাজা করেছি, হাইরে আমি শরাব পান করেছি, এখান থেকে যদি কারো দিনের একবার কানেকশন হয়ে যায়, ওগো আমার আল্লাহ এত বড় পাপী করার পরও তুমি আমাকে দয়া করে জান্নাতে বসতে দিলে, এত বড় পাপী হওয়ার পরও আলেমের মুখের কথা শোনার জায়গায় এনে দিলে, এত বড় পাপী হওয়ার পরও নবী বংশের বাচ্চার মুখ দেখাচ্ছ, এত বড় পাপী হওয়ার পরও আমি যে জিনাকারী, আমি যে শারাবী, আমি যে অন্যায়কারী তুমি জানো, কিন্তু কেউ আমার মঙ্গলে জানে না, সবাই আমাকে ভালো মনে করছে। আরে ওয়াজ করতেছে যে আব্বাস সিদ্দিকী ওলির ঘরের বেটা কত ভালো না মনে করে, মালিক আমি যে কত খারাপ দুনিয়ার কেউ না জানো, মালিক তুমি জানো, কিন্তু তুমি আমার ইজ্জতকে ঢেকে এতগুলো লোকের সামনে তুমি আমায় সম্মানিত করে দিলে। ওগো আমার আল্লাহ এর শুকরিয়া শেষ করতে পারবো না। এ যুবক তুমিও যদি ভাবো যে আল্লাহ তুমি আমাকে এত পাপী হওয়ার পরও স্ত্রীর কাছে প্রিয় করেছো, মা বাপের কাছে সম্মান দিয়েছো, আল্লাহ কয় এখন বসে বসে আমি তওবা করে নিলাম মালিক, আর কোনোদিন পাপ করবো না। তোকে বলতে হবে না মুখ দিয়ে, দিল দিয়ে শুধু কানেকশন হয়ে যাবে, আমার আল্লাহ তোমাকে বেগুনা বানিয়ে ঘরে নিয়ে যাবে। এ যুবকেরা, ওই যুবকরাও সেদিন আল্লাহ পাকের কাছে এইভাবে ক্ষমা চেয়ে নিলেন, আল্লাহ আমি তওবা করে নিলাম, আল্লাহ আর কোনোদিন শরাব পান করবো না, আল্লাহ আর কোনোদিন অন্যায় করবো না, আল্লাহ আজকে উমারের হাতে আমাকে রক্ষা করুন, আল্লাহ আমাকে বেউসুদি করবেন না। এই ভরা বাজারে লোকালয়ে আমি শারাবী, উমার আমাকে শাস্তি দেবে, কুরলা মারবে, আল্লাহ ইজ্জত আমার বাঁচান, আমি তওবা করে নিলাম। দেখারে বাবা কি রয়েছে রাতের মধ্যে রয়েছে, ছেলেটার মুখ দিয়ে বেরিয়ে গেল হুজুর আমি দুধ পান করছি, যখনই শিশিটা পান করেছে দেখছে উমার, ছেলেটাও দেখতে লেগেছে, ছেলেটার চোখ দিয়ে পানি। উমার জিজ্ঞাসা করে কেন কাঁদো? হুজুর আল্লাহ যখন কাউকে ক্ষমা করে দেয় দুনিয়ার কোনো শাস্তি দিবার অধিকার থাকে না। হুজুর এদের দুধ ছিল না, এদের শরাব ছিল, আল্লাহর কাছে তওবা করেছি, আমার আল্লাহ কবুল করে আমাকে বাঁচিয়েছে। ভাই আমার এখনো সময় আছে, কার কবে নিঃশ্বাস যাবে কেউ জানে না। তওবা করে নাও আমার যুবক ভাইরা, তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও। তুমি ভাবছো কাল যদি আবার ভুল হয়ে যায় আবার তওবা করবে, আবার যদি ভুল হয়ে যায় আবার করবে, ভাবছো এটা কি করে হতে পারে? হ্যাঁ আল্লাহ বলেছে তাই হবে। হায় কুরবান যাক আল্লাহ, কত ভালোবাসে। তবে হ্যাঁ তুমি তওবা করার সময় যেন মাইন্ডে রেখোনি যে আমি আবার ভুল করব, আবার তওবা করব না। তোমার অন্তরের খবর আমরা জানি, তুমি খালেস অন্তরে তওবা করো, কিন্তু তুমি
বন্ধুদের পাল্লায় সোহবতে পড়ে দুনিয়াদারি চালায় বা কোনো খেয়ালে আবার তুমি পাপ করে ফেলেছো, আল্লাহ বলছে দেরি করিস না, তাড়াতাড়ি তওবা কর। সকালে করলে সন্ধ্যার আগে তওবা কর, রাত্রিরে করলে সকাল হবার আগে তওবা কর। তোর খাতাতেই উঠবে না, ওটা পুরো আউট থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি গল্প বলছি না ভাই, এখানে অনেক উলামা ভাইরা রয়েছে, ওনারাও ওয়াজ নসিহত করেন, কিতাব পড়েন, নিচতেও কিছু আলেম মানুষ বসে আছে, হাফেজ সাহেবরাও রয়েছে, কিছু হলেও তো জানে রে বাবা। আমি মনে করি আমার থেকে সবাই বেশি জানে, আমি সব থেকে কম জানি, কিন্তু আশা করছি যেটা বলছি আলহামদুলিল্লাহ বড় পাওয়ারের সাথে বলছি, ভুল বলছি না। কেন মালিক আল্লাহ, তোমরা আমি তার দাস দাসী, তিনি যা খুশি করতে পারে। কথা বুঝে আসছে? তবে হ্যাঁ, একটা জিনিস তিনি করেন না, সেটা হলো কি, আমাদের উপরে জুলুম আর বেইনসাফি করেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। যেন মনে করবেন না আল্লাহ জুলুম করে, নাউযুবিল্লাহ, জুলুম করে না। কখনো কখনো ভালোবাসার মানুষ যখন একটু পরীক্ষা করে, পরীক্ষা করাটাকে জুলুম মনে করবেন না, ওটা পরীক্ষা আপনাকে দেখে। যখনই আপনি কামিয়াব হবেন, আপনার মাকাম সম্মানকে মালিক বাড়াতে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বিষয়ে একটা রাত আছে, বনী ইসরাইল কওমের এক মানুষ বড় পাপী, অত্যাচারী, জুলুম, মানে এমন কোন পাপ করেনি এলাকায় যে লোক অতিষ্ঠ হয়ে তাকে, তার বউ, তার ছেলে, তার বাপ মা, তার পরিবার, তার আত্মীয় স্বজন, গ্রামবাসী সব মেরে বাদ করে দিয়েছে। আর এমন একটা নাম হয়ে গেছিল ফেমাস, পথপাচার, আশপাশের গ্রামও তাকে রাখে না। লাস্টে বেচারি কি করবে, জঙ্গলে চলে গেছে। জঙ্গলে গিয়ে সেখানে কিছু খাবার ছিল, সেটা খেয়েছে, শেষ হয়েছে, খাবার পাচ্ছে না, কি করবে এবারে? তখন সে চারিদিকে তাকিয়ে দেখছে আর কেউ নেই, জঙ্গল আর জঙ্গল। নিরাশ হয়ে যে তখন জবান দিয়ে বেরিয়ে এলো আল্লাহ। সঙ্গে সঙ্গে আল্লাহ বলছে বল। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপ ছেড়ে দিয়েছে, স্ত্রী, বাচ্চা, পাড়া প্রতিবেশী সবাই বার করে দিল। আল্লাহ তুমি আমায় তাড়িয়ে দিও না, তুমি আমার থেকে মুখ ফিরিয়ে নিও না। একেবারে জীবনের শেষ টাইমে আমি তোমায় ডেকেছি খোদা, আমি বড় পাপী, তুমি আমার এই ডাক থেকে আমাকে সরিয়ে দিও না, আমি তওবা করলাম। আল্লাহ তুমি আমার কাছ থেকে সরে যেও না। মানুষটা ইন্তেকাল হয়ে গেল। যে গ্রামের মানুষ, সেই গ্রামের প্রতিটা বাড়ি 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 সব দরজায় গায়েবী ভাবে লেখা হয়ে গেছে, অমুক জায়গায় আমার এক বন্ধু আছে, তার লাশটাকে নিয়েছে, গোসল, কাফন, দাফনের ব্যবস্থা করো। জোরে বলুন সুবহানাল্লাহ। তা তওবাকারীকে আল্লাহ কিভাবে ভালোবাসে দেখছো? আমার যুবক ভাইরা, তোমরা গুনাহ, আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আমার আল্লাহ মাফ করতে ভালোবাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের ব্যাপার আছে, শীতের সময় বুঝতে পারছেন টাইম হু করে চলে যায়, একটু হাজিরা দেওয়ার মতো আসলাম, সময়ের দিকে খেয়াল করে। আর বেশি কিছু বলছি না, এই অল্প সময় কষ্ট নিলেন নাকি? যতটুকু আল্লাহ বলিয়েছেন, উদ্দেশ্য একটাই, চলে যেতে হবে। যাবার আগে তৈরি হন, তৈরি হওয়ার একটাই রাস্তা, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল কিভাবে, রাসূল যা আদেশ করেছে মানো, রাসূল যা নিষেধ করেছে ছাড়ো। এক কথায় আমার রাসূল হলেন আমাদের জন্য মডেল, উসওয়াতুন হাসানা, সবথেকে উত্তম ভালো মডেল হলো মুহাম্মদ রাসূল। কেন? মুহাম্মদ রাসূলের মতো দ্বিতীয় কেউ আল্লাহকে প্রেম করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলের মতো দ্বিতীয় কেউ আল্লাহর ইবাদত দাসত্ব করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ রাসূলের মতো আল্লাহর নিষেধকে দ্বিতীয় কেউ ছেড়ে দেওয়া নাই। তাই আল্লাহ বলেছেন সবথেকে উত্তম মডেল হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই তোরা যদি আমার ইবাদত করতে চাস, মুহাম্মদ রাসূল কিভাবে করছে দেখ। তোরা যদি আমায় খুশি করতে চাস, মুহাম্মদ রাসূল কিভাবে খুশি করছে দেখ। তোরা যদি আমার অপছন্দের জিনিসগুলোকে ত্যাগ করতে চাস, মুহাম্মদ রাসূল কোনগুলো ছেড়ে দিতে বলছে বা ছাড়ছে দেখ, ওইগুলোকে ছেড়ে দে।
কেন আমি আল্লাহ, আমাকে ধরা যায় না, আমাকে ছোঁয়া যায় না, আমাকে চোখে দেখা যায় না, আমাকে এই কানে শোনা যায় না, আমাকে এই নাক দিয়ে শুকা যায় না, আমাকে অনুভব করা যায় না, আমি আল্লাহ। তাই আমার পক্ষ থেকে একজনকে পাঠিয়েছি, তার সম্বন্ধে আমি সার্টিফিকেট দিচ্ছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সবথেকে উত্তম চরিত্র হলো মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তৈরি কখনো ভুল হতে পারে না, আমার বন্ধু কখনো ভুল হতে পারে না, আমার পছন্দের মধ্যে কখনো ভুল হতে পারে না, আমার পিয়ারের মধ্যে কোনো খুঁত হতে পারে না। তাই আমি আল্লাহ, আমার জবানকে তোরা যদি বিশ্বাস করিস তাহলে আমার হাবিবের ইত্তেবা কর। যদি আমার হাবিবের ইত্তেবা করিস, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ কথা দিচ্ছি তোরা আমাকে কি ভালোবাসবি, আমি তোদেরকে ভালোবাসবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? এইটাই হলো ব্যাপার। দুটো জিনিস আমাদেরকে নিয়ে যেতে হবে, একটা হলো ঈমান আর একটা হলো আমল। ঈমান আর আমল যা থাকবে সে বেহিসাব জান্নাত যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমানে কোনো খুঁত চলবে না, আমলে যদিও খুঁত হয়, কমজোর হয়, দুর্বল হয়, ত্রুটি হয়, আল্লাহ বলেছে সংশোধন করার জায়গা আছে, সংশোধন করে নেব। আমি রহমান, আমি রহিম, কিয়ামতের দিনে রহমতের পানি বর্ষণ করব। যার ঈমান আছে, যদি পাত্র খালিও থাকে, যদি এক ফোঁটা পড়ে যায় বেড়া পার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি আমল নিয়ে আসিস, যদি খুঁত থাকে, তুতু বিচ্ছেদ থাকে, ও আমি ঠিক করে তোকে পার করে দেবো। কেন? ঈমান তোর যদি ঠিক থাকে। আল্লাহ ঈমান কি বিস্তারিত হলো, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এটা হলো বিস্তারিত। এক কথায় কি, আমার দোস্তর মুখের কথাকে বিশ্বাস কর, ওই মুখটাই হলো ঈমান। অর্থাৎ ওই মুখ দিয়ে যা বের হচ্ছে ওটাকে বিশ্বাস করে নিবার নাম ঈমান। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই যে মুখ দিয়ে বিষ বের হচ্ছে ওই মুখটাকে তখনই মানবি যখন ওই মুখ আদব ও প্রেম করবি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমার নবী বলেছেন এটা কোরআন, আমরা বলেছি কোরআন। এটা বলেছে হাদিস, আমরা বলেছি হাদিস। আল্লাহ নবী বলেছে ফেরেশতা আছে, আমরা বলছি ফেরেশতা আছে। নবী বলেছে কিয়ামত হবে, আমরা বলছি কিয়ামত হবে। আল্লাহ নবী বলেছে আল্লাহ আছে, আমরা মানি আল্লাহ আছে। আল্লাহ নবী বলেছে হুর আছে, আমরা বলছি হুর আছে। আল্লাহ নবী বলেছে জান্নাত আছে, আমরা বলছি জান্নাত আছে। আল্লাহ নবী যা বলেছে আমরা দেখিনি, মেনে নিয়েছি। কেন? আমরা জানি সবার সৃষ্টির মধ্যে, সবার তৈরির মধ্যে ভুল হতে পারে, খুঁত থাকতে পারে। আমার আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো ভুল খুঁত নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রতিটা দুনিয়ায় কোম্পানির ব্র্যান্ড দেখে জিনিসের মূল্য হয়, ঠিক না বেটি? বোঝাবার জন্য বলছি, আমার রাসূল এমন একজন সৃষ্টিকর্তার তেনার লকাব দিয়া, যেখানে ভুল তো দূরের কথা, মুহাম্মদ রাসূলের ব্যাপারে কোনো সন্দেহ আমাদের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না? নারে দিবে। আল্লাহ কবুল করেন, সেই নবীর প্রেমিক হয়ে যাও। আর নবী পাক যখন দুনিয়া থেকে চলে যাবে, বিছানায় শুয়ে আছে, এটা একটু বলেলি, সময় আছে, নামাজের সময় আছে। দাদু জনের কথা বললেন, ফতোয়া জারি হয়, ওরা বাপ দাদার কথা বলতে শুরু করবে। না থাক, আমার পিছনের মানুষরা কি বলছেন বলবো। আচ্ছা, তার আগে রাসূলুল্লাহর একটু কথাটা বললি, তারপরে বলছি। হুজুর শুয়ে আছেন, দরজার গোড়ায় এসে ইজাজত লিয়া হচ্ছে, ভেতরে আসতে পারি কি? অনেক বড় কথা, আপনারা সবাই জানেন। আল্লাহ নবী কলিজার টুকরি বেটি ফাতেমা হুজুর দরজা খুলে দিলেন, ভেতরে আসলেন মালাকুল মউত হযরতে আজরাইল আলাইহিস সালাম। এসে সালাম দিলেন, দিয়ে ইজাজত চাইছেন, দিয়ে বলছেন হুজুর, জমিনের উপরে আসমানের নিচে এই রূহ কবজ করতে গিয়ে সর্বপ্রথম কারো ইজাজত আমি নিচ্ছি, তিনি হলেন মুহাম্মদ রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর, আল্লাহ বলেছে ঠিক এইভাবে যে আমার বন্ধুর কাছে যাবি, সালাম দিবি, ইজাজত নিবি, যদি বলে যাব রূহ কবজ করবি, মৃত্যু মানে রূহ কবজ করবি। আর নবীর ক্ষেত্রে অনেক কথা বলা যায় না, না, খুব ব্যাপার বুঝে বলতে হয়। এমন কিছু কথা আমরা একে অপরকে বলি, নবীর সামনে বলা যায় না। আর যদি বলে যে থাকবো, একদম চলে আসবি,
কোনো কথা হবে না, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় বলছে আমি তো চলে যাব, যেতে চাই, কিন্তু আজরাইল কোথায়? হযরত আলাইহিস সালাম আসলেন, সালাম দিলেন যে এই সময় তুমি ছিলে কোথায়? হুজুর আপনার জন্য আমার আল্লাহ দিদারের কুদরতি খায়েশ রাখে, কুদরতি ভাব খায়েশ রাখে। তা আপনি বলুন আজরাইল জিবরাইল আমি তো যাব, আগে যে আমি চলে গেলে আমার এইগুলোর হবে কি সেইটা জেনে আসো, জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন এত কে আপন আছে? এত কে আপন আছে? সেই নবী ভুলে যেও না। আর নবীকে মনে রাখা সব থেকে উত্তম হলো নবী যেটা পছন্দ করে সেটা নিজে করা, এটা সবচেয়ে বড় মনে রাখা। রাস্তা বন্ধ করে নবীকে কেউ কিছু বলেছে গাড়ি পুরানো, ওটা বড় মনে রাখা নয়, নবীকে নিজের জীবনে বাস্তবে রূপ দিবা। কথা কিছু বুঝাতে পারলাম? হ্যাঁ, আন্দোলন করতে হবে, আমাকে ভুল বুঝবেন না। আবার এমনি তো বাপ দালাল লকব হয়ে গেছে, আবার উল্টো দিকে যদি চলে যায় বিকার হয়ে যাবে না। আন্দোলন করতে হবে, যার জন্য আন্দোলন করছেন তিনি যেভাবে পছন্দ করেন সেভাবে করুন। কথা বুঝছেন না? বোঝেন না? আমার নবী আন্দোলন করা প্রসেসিং শিখিয়েছে না শিখায় না? একটু হ্যাঁ কি না বলুন। এটাই তো আমার কম অনেকে জানে না। এই রিসেন্ট একটা সোশ্যাল মিডিয়ায় ছবি দেখছিলাম, কেউ উত্তর দিকে কেউ পূব দিকে মুখ করে মসজিদের সিঁড়িতে নামাজ পড়ছে। দেখেছেন কি আপনারা? জানেন না। মানে কাবাকে দিকে মুখ করে যে নামাজ পড়তে, এটাও কম ভুলে গেছে। আর কাবা দিকে ছাড়া অন্য দিকে ইচ্ছা করে মুখ করে সেজদা দিলে ঈমান যাওয়ার সম্ভাবনা থাকে। কথা বুঝে আসছে না? না, বেশক আমরা কাবাকে সেজদা দিই না, সেজদা কাকে দিই? জোরে বলুন আল্লাহকে। কিন্তু আল্লাহ একটা ডিসিপ্লিন করার জন্য একই মসজিদে যদি ডিসিপ্লিন না থাকে, দিক যদি নির্ণয় না থাকতো, কেউ এইদিকে কেউ এইদিকে কেউ এইদিকে কেউ এইদিকে, মসজিদের মধ্যে লাতালাতি গুতোগুতি শুরু হয়ে যেত। ওই জন্য আল্লাহ কাবাকে সেন্টার করে, পৃথিবীর বীজখান হচ্ছে কাবা, ওই জায়গাটাকে সেন্টার করেছে। কিন্তু সেজদা আল্লাহকে করতে হবে, এটা ডিসিপ্লিনের জন্য। কিন্তু মসজিদে দেখলাম সোশ্যাল মিডিয়ায় মসজিদ ভর্তি হয়েছে, কাতার বাইরে চলে এসেছে, সিঁড়ির ওপরে কেউ পূব দিকে কেউ উত্তর দিকে ফিরে চারিদিকে মুখ করে। নামাজটা কোন দিকে ফিরে পড়তে, এটাও কম ভুলে যাচ্ছে। মাফ করবে, আমরা অনেক দূরে সরে গেছি ইসলাম থেকে, এই জন্য আমাদের এই দুর্দশা। তো যাক, আসেন আমি আর বাড়াতে পারছি না। হে নবী সালাম, থাক ওটা থাক। طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر علينا ما دعا لله أعدائي يا نبي سلام يا رسول يا حبيب سلام। আপনাদের সালাম করতে কারো আপত্তি নেই তো? কেন অনেকে দেখা যায় সালাম যখন পড়ানো হয় তারা মুখ ঘুরিয়ে চলে যায়। অ্যাকচুয়ালি খুব ভালো করে ঠান্ডা মাথায় বুঝে নেন, সালাম দেওয়াটা আল্লাহর হুকুম। কার হুকুম? আল্লাহর হুকুম। হ্যাঁ, আপনি দাঁড়ানোটা নিয়ে একটা কথা বলতে পারেন। দাঁড়ানোটার নাম সালাম নয়, দাঁড়ানোটার নাম হচ্ছে কিয়াম। সালাম কোনটা? যেটা বলা হচ্ছে বা আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আরো যে যেটা ভাবে পড়ে এইভাবে সালাম দেওয়া।
এটা হলো সালাম, কিন্তু দাঁড়ানোটা হলো কিয়াম, অর্থাৎ আদব। সালাম দিতে আল্লাহ বলেছেন, আর আমরা আহলে হক আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষরা যখন সালাম দিই আদবের সাথে দিই। নবীর শান মর্যাদায় আদব করলে কি পাপ হয়? এর জন্য দলিল খুঁজতে লাগে না, এটা প্রেম। প্রেমের কখনো দলিল খুঁজতে লাগে না। বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী যখন থুতু ফেলতে চাইতেন, প্রয়োজন হতেন, সাহাবারা সিলিঞ্চি না দিয়ে, পিকদানি না দিয়ে হাত পাততেন, হুজুর আমার হাতে ফেলুন। সাহাবাদের মধ্যে রেসারেসি হতো, আদবের সাথে রেসারেসি, হুড়হুড়ি নয় যে হুজুর আমায় দেন, হুজুর আমায় দেন, হুজুর আমায় দেন, হুজুর আমায় দেন। যার যেদিন কপালে থাকতো সে সেদিন পেত, নিয়ে সেটাকে চেহারা ও বুকে মালিশ করতেন। অন্যান্য সাহাবা ভাইয়েরা বলেন, কয়েক সপ্তাহ ওই সাহাবা চেহারা ও শরীর থেকে মুস্ক আম্বারের থেকেও বেশি খুশবু বাইর হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওটা থুতু ঠিকই, আমাদের নয়, নূরের নবীর থুতু, তাই খুশবুওয়ালা থুতু। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের থুতুতে ভাইরাস আছে, নবী পাকের থুতুতে শেফা। তাই মাওলা আলীর চোখে যখন বিমার হয়েছিল, আল্লাহ নবী বললেন, ডাকো, থুতু লাগাতে দেরি, বিমার শেফা হতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। সিদ্দিকে আকবরকে সাপে কামড়েছে, বিষে শরীর নীল, আল্লাহ নবী বললেন দেরি করো না, থুতু মোবারক লাভ মোবারক থেকে নিয়ে থুতু লাগিয়ে দিল, লাগাতে দেরি, বিষ নাপতে দেরি হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। কুয়ার পানি নুনটা হুজুর খাবো কি যুদ্ধের ময়দানে? আল্লাহ নবী বললেন চলো, যেটু থুতু দিয়ে দিল সেদিন থেকে এখনো মিষ্টি পানি বের হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? নবী থুতু। কথা বুঝে আসছে? তা আমি এখন যে বিষয়টা বলতে চাইছি, এই যে সাহাবা হুজুররা হাত পাততেন, যে হুজুর আমার হাতে থুতু দেন, আমার হাতে থুতু দেন, নিয়ে চেহারায় লাগানো, বুকে লাগানো, এটা কোরআন শরীফের কোনো আয়াতও নেই। আমার নবী পাক সাহাবাদের ঘরেও বলেন যে আমি যখন থুতু ফেলবো তোমরা হাত পাতবে, নেবে। তাহলে সাহাবারা করলো কেন? মহব্বত। তো মহব্বত যদি বলেন দলিল কই, সব জায়গায় দলিল খুঁজতে গেলে হয় না। কথা বুঝে আসছে না? না, এই যে দাঁড়ানো, এটা হলো আদব, এটা হলো মহব্বত। আম মানুষ আপনাদের জন্য এটা। এবারে সত্যি দাঁড়াবার দলিল আছে না নাই, ওটা আলেম যিনারা আছেন তেনারা ভালো জানেন। কেন? আমি আলেমদের উদ্দেশ্য করে বলছি, বাবুল আদব কিতাবুল কিয়াম, আদবের অধ্যায়ে কিতাবুল কিয়ামের একটা পরিচ্ছেদ আছে, যেখানে নবীকে সাহাবারা দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং কোরআন পাকে আল্লাহ বলছে সাল্লু, দরুদ পড়ো, বাস এতটুকু। ওয়াসাল্লিমু, এবং সালাম দাও। তখন কিন্তু আল্লাহ বলছে তাসলিমা, একটা বাড়তি কথা আল্লাহ বলেছে, সব থেকে উত্তম ভদ্র সভ্য আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনারা মানুষ, আপনাদেরকে এতটুকু জেনে রাখেন যে প্রেমে দলিল লাগে না, প্রেম করতে হয় না, প্রেম এখান থেকে হয়। আমরা সালাম দেবো, একটু আদবের সাথে দেবো, তাই দাঁড়ানো হয়। ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া আলহামদুলিল্লাহ। বসেন, নামাজের ব্যাপার আছে, বসেন, সকলে বসেন। দরুদ শরীফ। আল্লাহ না, কেন পরে যাক বাপ,
বিসমিল্লাহ শরীফে 11 বার দরুদ শরীফ 3 বার সিরে ফাতিহা 10 বার সিরে ইখলাস শরীফ তেলাওয়াত করেন, দোয়া চাওয়া হবে। তার আগে একটা ছোট্ট আশা আপনাদের ভালোর জন্য, কি এই মাহফিলের জন্য যার যা খুশি একটু দান করবেন। এই ভালোটা কার? আপনাদের না জলসা কমিটির? বলুন বলুন বলুন। হ্যাঁ, আপনাদের ভালো, জলসা কমিটির না। কেউ যদি মনে করেন আমি যদি না দিই জলসা করবে কি করে, ধরবো কা? আল্লাহর দিন আল্লাহ করায়, আমরা নয়। এই দিন ইসলামের হিফাজত আল্লাহ করছে, আমরা নয়। হাজারো কোটি আব্বাস সিদ্দিকী যদি ইসলামের বিরুদ্ধে হয়ে যায়, আব্বাস আল্লাহর পাকের কোনো যায় আসে না। আল্লাহ তার দিনের জন্য তিনি উপযুক্ত মানুষ তৈরি করে নেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষমতা আছে না? না। সব সময় মনে রেখে দিও, আল্লাহ যে তোমাকে সুযোগ দিয়েছে কোরআনের মাহফিলে দান করার, এই সুযোগটা যে দিয়েছে এইটা দিয়ে দাও। দিয়ে যেন মনে করনি আমি করে ফেলেছি বিশাল, না, তুমি নিজের নসিবকে ধন্য জানাও যে আমি শরীক হয়েছি। আল্লাহ যে আমাকে এখানে বসিয়ে দুটো কথা বলাচ্ছেন, এটা ইসলামের বিরাট কিছু উপকার করে ফেলেছি তা নয়। ওটা থেকে ভাবার আগে ভাবা দরকার যে আমার আল্লাহ আমাকে খেদমত করার সুযোগ দিচ্ছে, এটাই যথেষ্ট। আলহামদুলিল্লাহ। দেন যার যা খুশি দেন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা, জোরে জোরে পড়ে, ওয়ালা আলি फलक के नजारों, ज़मीं की बहारों, खुशी सब मनाओ, हुजूर आ गए हैं। आरो जोरे बोलून, हुजूर आ गए हैं, हुजूर आ गए, हुजूर आ गए हैं, हुजूर आ गए हैं। उठो गम के मारो, चलो बेसहारो, उठो गम के मारो, चलो बेसहारो, खबरें सुनाओ, हुजूर आ गए हैं। अनोखा निराला ओ जी सनाया, अनोखा निराला ओ जी सनाया, ओ सारे रसूलों का सुल्तान आया। আমার নবী সমস্ত নবীদেরও সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। ফেরেশতাদেরও সুলতান, বাপ আদম আলাইহিস সালামেরও সুলতান, মুসা কালিমুল্লাহ হুজুরেরও সুলতান, ঈসা রূহুল্লাহ হুজুরেরও সুলতান। আমার নবী দোনো জাহানের সুলতান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে দোনো জাহানের সুলতান শাহ ইমাম বানিয়েছেন কে? আল্লাহর বানাতে গিয়ে, আল্লাহর বানাতে আল্লাহর খুশি হয়েছে, আর আমরা মেনে নিতে খুশি হচ্ছি না, অসুবিধা হচ্ছে। খবরদার। তো যাক, ফুরফুরা শরীক আহলে সুন্নাত ওয়াল জামাত, এই নামটা চেনেন? এটা অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। অরাজনৈতিক ধর্মীয় সেবামূলক সংগঠন। ধর্মপ্রেম, মানবপ্রেম, দেশপ্রেম, তিনটে কাজ করে। এই সংগঠন থেকেই নলেজ সিটি তৈরি হচ্ছে, আপনারা নিশ্চয়ই জানেন। এই সংগঠনেরই কর্মীরা আজকের এই মাহফিলটা করছে, তাই তো? তাই ছেলেদেরকে দোয়া করুন যাতে আরো সুন্দর করে প্রতি বছর ইসলাম প্রচারের জন্য এই মহান কাজ এই ছেলেরা করতে পারে। বলুন আল্লাহুম্মা আমিন। এখনো এই গ্রামে যারা যুবক আছেন, এখনো এই সংগঠনের সঙ্গে ঢোকেননি,
যারা দায়িত্বে আছেন তাদের সঙ্গে যোগাযোগ করে এই কমিটির মধ্যে ঢুকে যাবেন। এই সংগঠনের মাধ্যম দিয়ে দ্বীন ইসলামের প্রচার প্রসার, ধর্মীয় সভা, ধর্মীয় জলসা, ইসলামিক কনফারেন্স, এইসব কর্মকাণ্ড করা হয়। গরিব মানুষদের সামান্য সেবামূলক কাজ করা হয়। সবথেকে মূল যেটা আমরা করতে চলেছি সেটা হলো শিক্ষার দিকে গুরুত্ব দিচ্ছি। কথা বুঝে আসছে? তাই দোয়া করবেন বাপেরা, মায়েরা, বোনেরা, আপনাদেরই ছেলে, আপনাদের ভাই আব্বাস সিদ্দিকী ও এই যারা সংগঠনে আছে, আমরা যেন মিলে সুন্দর একটা রাসূলের রেখে যাওয়া কোরআন সুন্নাহর ইসলামের খাদেম যেন হতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ